সো গাইজ প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখো। আর আমাদের ভিডিও যারা নতুন দেখছো ফেসবুক থেকে বা ইউটিউব থেকে, তারা তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের পেজটাকে ফলো করে নাও। আর আমরা কিন্তু ডেইলি বেসিসে এখন ভিডিও দিতে থাকছি, তো আমাদের চ্যানেলটাকে কিন্তু ফলো করে রেখো অবশ্যই অবশ্যই। ম্যাম আপনাদের কোম্পানির নামটা কি? আমাদের কোম্পানির নেম হচ্ছে স্টাইলোজোন কলকাতা। ম্যাম আপনাদের কোম্পানিটা কত বছর ধরে চলছে? নিয়ার অ্যাবাউট 6 years, মানে 6 বছর ধরে এখন আমরা কাজ করছি। টিল নাও আমাদের ইচ্ছা আছে যে আমরা আরো কয়েকটা, আমাদের এখনো পর্যন্ত আমাদের দুটো আউটলেট আছে, একটা হচ্ছে সাউথ সিটিতে আর একটা হচ্ছে দমদমে। তো আমাদের ইচ্ছা আছে যে আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের ব্রাঞ্চটা থাকুক, তো এটা আমাদের ইচ্ছা আছে। তো লেটস সি। ম্যাম আপনারা যে হেয়ার প্যাচগুলো ইউজ করেন ওগুলো কি ন্যাচারাল হিউম্যান হেয়ার? 100% ন্যাচারাল হিউম্যান হেয়ার। আমরা যতটা চাই, আমরা কোনো ফেক কমিটমেন্ট দিই না, আমরা আগেই বলেছি আমাদের ভিডিওতে। আর ইচ অ্যান্ড এভরি প্যাচ কিন্তু আমরা বলে দিই, ঠিক আছে? যেগুলো 3000 টাকা থেকে স্টার্টিং থাকে সেগুলোর কোয়ালিটি অতটা ভালো হয় না, বাট ওগুলোও কিন্তু হিউম্যান হেয়ারই থাকে। বাট যদি ক্লায়েন্ট চায় যে না আমার প্যাচটা আরও ন্যাচারাল লাগবে, আমাকে লুক দেখতে ন্যাচারাল, যাতে ন্যাচারাল হেয়ার থাকলে যেরকম দেখতে লাগে সেরকম যদি একটা হেয়ার প্যাচের থেকে এক্সপেকটেশন রাখে, সেক্ষেত্রে একটু হাই হয়ে যায়। তো এটাই আর কি। ম্যাম আপনাদের এই কাজটা কি কি মেথডে হয়? আমাদের 3টে মেথডে হয়, একটা হচ্ছে ক্লিপিং, একটা হচ্ছে টেপিং, একটা হচ্ছে পেস্টিং, ঠিক আছে? তো ক্লিপিং যারা হচ্ছে যাদের চুল থাকে, অলরেডি হেয়ার থাকে বাট সামনে পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে তারা ক্লিপিং করতে পারে। যারা দূরে থাকে তাদের জন্য ক্লিপিংটা বেস্ট। আর যাদের একদম পুরো বেল্ট হয়ে গেছে সামনেটা, মানে হেয়ার ওঠার কোনো চান্সই নেই, তো সেক্ষেত্রে টেপিং পেস্টিং করা হয়। আপনাদের 3 রকম প্রসেস চলে, এর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, পার্থক্যটা হচ্ছে, ফার্স্ট আমি ক্লিপিং থেকে বলি। ক্লিপিং যারা করবেন তাদের পার্টির জন্য, ধরো কোথাও বার্থডে পার্টি বা বিয়ে বাড়ি হলো, সেক্ষেত্রে ইউজ করতে পারবেন। ওটা পরে কিন্তু আপনি স্নান করতে পারবেন না, খুলে যাওয়ার চান্সেস থাকে। ওকে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে টেপিং। টেপিং আর পেস্টিং দুটোই গুড, বাট টেপিং করলে কি হয় 10 to 15 days থাকে। আর যারা হচ্ছে দূরে থাকে, মানে অ্যাব্রডে থাকে, তো তাদের ক্ষেত্রে টেপিংটা বেস্ট, কারণ এটা ওনারা নিজেই কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে? এর জন্যই। আর হচ্ছে পেস্টিংটা করলে কি হয়, যারা হয়তো আমাদের কলকাতার মধ্যেই থাকে, তো এদেরটা কি হয় 30 days মতন থাকে, ঠিক আছে? তো আমি বলবো যারা কলকাতার মধ্যেই থাকে তাদের জন্য হচ্ছে টেপিংটা বেস্ট, পেস্টিংটা বেস্ট। আর যারা হচ্ছে দূরে থাকে তাদের জন্য হচ্ছে টেপিংটা বেস্ট। ম্যাম আপনাদের এখানে প্রাইস কিরকম কি আছে? আমাদের এখানে হেয়ার প্যাচ স্টার্টিং হচ্ছে 3000, ঠিক আছে? আর 3000 থেকে আপ টু 25,000 পর্যন্ত। ম্যাম যারা 10 থেকে 15,000 মধ্যে স্যালারি পায় তারা কি অ্যাফোর্ড করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই অ্যাফোর্ড করতে পারবেন। আমি বলবো না যে যারা 10 থেকে 15,000 টাকা স্যালারি পায় তারা একবারেই পেমেন্ট করে নিতে। তাদের জন্য স্পেশালি আমাদের আছে বাজাজ ফিনান্স। তাদের সিভিলটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল কম ইএমআইতে কিন্তু আমরা হেয়ার প্যাচটা ডেলিভার করে দিতে পারবো। ম্যাম আপনাদের এখানে কি ডেমো বাগারা কিছু দেখানো যাবে কি? হ্যাঁ, ডেমো দেখানো যাবে। ইনফ্যাক্ট আমাদের এখানে ফ্রি ডেমো, মানে অনেক ক্লায়েন্ট থাকে ভয় পায় যে আমি ওখানে যাব, যদি আমাকে ভালো না লাগে দেখতে, আমি টাকাটা দিয়ে নিয়ে নিলাম, বাট আমাকে পরে ভালো লাগছে না, এরকম কিন্তু না। আমাদের ফ্রি ডেমো থাকে। তো যারা আসতে চাইছেন বা ভাবছেন আমরা করাবো, কারণ সামনেই পুজো, একদমই আর দেরি করবেন না। যারা ভাবছেন একদম চোখ বন্ধ করে এখানে চলে আসুন, ঠিক আছে? আমাদের এখানে ফ্রি ডেমো দিয়ে দেওয়া হবে, আর ডেমো দেওয়ার পরেই কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন। তো এখন আমি টাইম ওয়েস্ট না করে আমি সোজা ডেমোতে চলে যাব। আমাদের যিনি ক্লায়েন্ট বসে আছেন, একটু ক্লোজে নিয়ে আসো, আমি বলে দিই। ওনার এখানে হেয়ার আছে কিন্তু এই ফ্রন্টের জায়গাটা হেয়ার নেই। তো ফার্স্টে আমরা এখানে কিন্তু ক্লিপিং করে দেখাবো, ঠিক আছে? তো যেহেতু এখানে ওনার হেয়ার নেই, তো সেই জন্য আমরা এখানে টেপ লাগিয়েছি সামনের পোর্শনে। এটা ট্রান্সপারেন্ট টেপ আছে, মানে ভিজিবল না, দেখা যাবে না। আর বাকি 3টে জায়গায় ক্লিপ লাগিয়েছি। আচ্ছা, এবার ক্লিপিংটা, মানে এরকম এত পাতলা হেয়ার আপনারা দেখতেই পাচ্ছেন, তো এখানে কিভাবে ক্লিপিংটা করবেন সেটা দেখাচ্ছি। জাস্ট টেপ দিয়ে সামনের পোর্শনটা আটকে গেল। এবার আমরা এই যে ক্লিপগুলো আছে, জাস্ট টিকটক ক্লিপ এরকম। আচ্ছা, এটা আমরা হেয়ারটাকে দিয়ে লক করে দিচ্ছি।
ওকে, পেপারটা দেখুন, ব্যাস, এই লক হয়ে গেল। পিছনে একটা দেখুন। ওকে, ব্যাস, ওয়াও, এত ইজি। খুবই ইজি, এমনকি স্যারকে আমরা তো শিখিয়ে দিই কিভাবে খুলতে হয়, কিভাবে লাগাতে হয়, তো স্যার নিজেই একবার খুলে দেখান তো। ওকে, আমাদের লাইভে দেখানো হচ্ছে যে ক্লায়েন্ট নিজে, যাদের ক্লিপিং করা হবে তারা কিন্তু নিজেরাই সেট করে নিতে পারবেন। একদম খুবই ইজি মেথড। জাস্ট 2 মিনিট লাগবে, তাই তো? একবার পড়িয়েও দেখিয়ে দিন স্যার। আচ্ছা, সো সেকেন্ড স্টেপে আমরা দেখাবো টেপিং। আমরা ক্লিপিং দেখিয়ে দিলাম, এবার টেপিং দেখাবো, অ্যান্ড লাস্টে কিন্তু আমরা অন্য ক্লায়েন্টের উপর আমরা পেস্টিংটা দেখাবো। সো লেটস স্টার্ট। এখানে আমরা টেপিং করেছি, এই পুরো প্যাচটাতে টেপ আমরা লাগিয়ে দিয়েছি। তো জাস্ট এরকম ভাবে বসিয়ে নেব, অ্যান্ড দ্যাটস ইট। তো এই যে আছে এটা কিন্তু জিরো কাটিং আছে, তাই তো? জিরো কাটিং আছে, তো এখানে সেট করবার কোনো ব্যাপারও নেই, এগুলো আপনারা নিজেরাও কিন্তু ঘরেতে করতে পারবেন। আর টেপিং আমাদের এখান থেকেই প্রোভাইড করে দেওয়া হবে, আমরা টেপ দিয়ে দেব, তো কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, জাস্ট এইভাবে নর্মালি লাগিয়ে নেবেন, দ্যাটস ইট। স্যার, আপনি হেয়ার প্যাচ কতদিন ধরে ইউজ করছেন? মোটামুটি 4 ইয়ার্স। 4 ইয়ার্স। আচ্ছা, আপনি এরকম আগে কোথাও অন্য জায়গা থেকে করিয়েছেন? আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন একটা জায়গায় ট্রাই করেছিলাম, এখন এই মুহূর্তে ঠিক নামটা মনে পড়ছে না, কিন্তু একবার দুবার করার পরে দেখলাম যে নট স্যাটিসফাইড। মানে রিজনটা কি ছিল? মানে প্যাচের কোয়ালিটিও সেরকম সেই সময় পাইনি, তাছাড়া ফিক্সিং যে সেই সময় করতেন, যে মানে যিনি করেছিলেন নাকি, সেগুলোতে আমার মনে হচ্ছিল পরবর্তীকালে যখন আমি বাড়ি গেলাম যে ঠিক যেন কোথাও একটা ফিক্সিং এ কোথাও একটা প্রবলেম রয়েছে। সো প্যাচ প্লাস ফিক্সিং এই দুটোই একটু সমস্যায় পড়েছিলাম। আচ্ছা, আর কাটিং এর দিক থেকে? কাটিংটা তো অ্যাকচুয়ালি আমি তো একদম নবিশ ছিলাম সেই সময়, সো আমাকে যেভাবে প্রথম কাটিং করেই দিয়েছিল সেই জিনিসটা আমি নিয়ে চলে এসেছিলাম। পরবর্তীকালে আমার বুঝতে শুরু করলাম যে না, কাটিংটা ঠিক এইরকম নয়, কিন্তু তাও আমার মনে হলো যে ঠিক যেন হচ্ছে না, কোথাও একটা আনস্যাটিসফ্যাকশন রয়ে যাচ্ছে। তো ওভারঅল আমাদের যে সার্ভিসটা আছে, আপনি আউট অফ 5 এর মধ্যে কত দেবেন? দেখুন, তারপরে আমার অবশ্যই স্টাইলোজোন কাছে আসা এবং জিতের সঙ্গে পরিচয়। জিতের হাত দিয়ে আমার ফার্স্ট প্যাচ আমি জিতের হাত দিয়ে করেছিলাম, তো অবভিয়াসলি সেই সময় ফার্স্ট প্যাচের পরেই আমি স্যাটিসফ্যাক্টরি একটা রেজাল্ট অবশ্যই পাই। যেটা আপনি সামহাউ অন্য জায়গা থেকে করে আনস্যাটিসফাইড ছিলেন, সেই এটা এই জায়গাটা এসে ফুলফিল হয়ে গেছে, রাইট? হয়ে গেছে বলেই দেন আই হ্যাভ কন্টিনিউড মাই জার্নি ইন স্টাইলোজোন। কত বছর হলো স্যার? মোটামুটি 3.5 বছর তো অবশ্যই। 3.5 বছর, মানে নিয়ার অ্যাবাউট 4 ইয়ার্স। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাদের এই যে ছোট ছোট শেয়ার গুলো আমাদের কে খুব ইনফ্লুয়েন্সড করে। আমরা চাই যে আমাদের যে আরো ব্রাঞ্চ ওপেন হোক চারিদিকে, যাতে আপনাদেরও সুবিধা হয়। থ্যাংক ইউ সো মাচ ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য। আবার আসবেন স্যার। থ্যাংক ইউ। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।